বেলেঘাটায় গতকাল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। গতকাল রাতে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, চোর স্লোগান দেওয়া হলো। আপনি তো নির্বাচনী আপনার যখন নির্বাচনী প্রক্রিয়া চলছিল তখন এটা এই প্রজেক্টটা করছে কেএমডি, তোমরাও জানো। অবশ্যই এবার কেএমডি যখন পুজো দিচ্ছে আমি প্রথম আজকেই আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আজও কথা বলেছি, অনুরোধ করেছি যখন মানুষের এত প্রবলেম হচ্ছে এর জানাননি, তারা তাদের অনুরোধ করেছি কালকে আসতে, বারোটায় আসবেন বলেছেন। কালকে দেখে বেলেঘাটায় আধার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধে এই ক্ষোভ সাধারণ মানুষের। তৃণমূল কাউন্সিলর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাড়ি না মেলার অভিযোগে গতকাল বিক্ষোভ দেখানো হলো যখন তৃণমূল কাউন্সিলরের অফিসে বসেছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাকে ঘিরে ধরেই চোর স্লোগান দিলেন স্থানীয়রা। 6 মাসের পর দেবে বলেছিল, 6 মাস থেকে 2 বছর হয়ে গেল। এক একটা প্রমোটার এক একজনকে বাড়ির মালিকদেরকে বাড়ি থেকে বের করে অন্য জায়গায় শিফট করিয়েছে। যে ঘর থেকে বেরিয়ে গেছে তার ঘর দখল হয়ে গেছে, দলে দলে লোক আসছে। আমাদের 2025 পুরো কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু ওনারা কমপ্লিট করেনি। আজ আমরা ছোট বাচ্চা, ক্যান্সার পেশেন্ট, প্লাস এদেরকে নিয়ে আমরা ভুক্তভোগী। আমরা টিনের ঘরে এত কষ্ট পাচ্ছি। এই যারা তৃণমূল পার্টি অফিসে এসে বসে থাকে, এসসি এর প্রেসিডেন্ট মিঠুন হাজরা, তারা সবাই ভালো ভালো জায়গায় ঘর নিচ্ছে। তাদের কাছের মানুষরা বিআরএস টেনে ফায়ার ব্রিগেডের পাশে ফ্ল্যাটে বাড়ি পেয়েছে, কিন্তু সাধারণ মানুষরা টিনের ঘরে পড়ে আছে। ভেঙে যাচ্ছে বাড়ি, আমরা কখন কি হবে নিজেরাই জানি না, কিন্তু আমাদের কোনো কিছু করে দিল না। আর গেলই না, শুধু ভোটের সময় হাতটা জোর করবে আর করে বলো ওরা সব করে দেবো, তারপরে ওনাকে পাবো না খুঁজে। কালকে আসবেন, পরশুদিন আসবেন, এরকম কত থাকে। আমরা যেখানে বাস করি, আপনি যদি যাবেন না দাদা বুঝতে পারবেন। আমার দিদা ক্যান্সার পেশেন্ট, ওই টিনের গরমে কেমো নিয়ে থাকতে পারছে না। এখানকার কাউন্সিলরের পাত্তা নেই। প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও নিজেদের বাড়ি পাননি। স্থানীয় মানুষদের ক্ষোভ একেবারে আছড়ে পড়ল। আর তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন, কেএমডিএ কাজ করছে, কয়েক মাসের মধ্যে সবাই বাড়ি পেয়ে যাবেন। এখানে আমাদের কি করণীয় আছে? কেএমডিএ ফ্ল্যাট দিচ্ছে, সবাইকে একটা করে ফ্ল্যাট দিচ্ছে এবং সেটা চলছে কাজ। 2টো অলরেডি পেয়ে গেছে, আরো 2টো ব্লক বাকি আছে, তার কাজ চলছে। তার মধ্যে একটা আমি কথা বলেছি কেএমডি, তারা বলেছে জুনে আমরা দেবো। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, যাকে ঘিরে ধরে এই চোর চোর স্লোগান, স্থানীয় মানুষের এই বিক্ষোভ, তিনি কি বলছেন? তিনি বলছেন এটা কেএমডি এর প্রজেক্ট, তারা কাজ করেনি, তাদের জন্য আমাদের গালি খেতে হচ্ছে। নিজে এলাকায় হেঁটে ঘুরে বেড়াই, পাড়ার ক্লাবে বসে থাকি, সবাই দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। অয়নেরও এটা পার্টি অফিস, নিশ্চয়ই বহু লোকও দেখা করেন। এখন যাদের সত্যি সমস্যা হয়েছে তাদের বলার রাইট আছে। কেএমডি এর প্রজেক্ট, ওটা কর্পোরেশনও না, ব্যক্তিগতও না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম কেএমডি যে আপনাদের স্লো কাজের জন্য গালাগালি খাচ্ছি বসে বসে। বেলেঘাটায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনলেন চোর স্লোগানও। আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন, দেখুন। তো আমাদের বাড়ির লোকেদের বাড়ির সামনে হতো না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ তার বাড়ির সামনে গিয়ে ওদের লোকেরা চেঁচায়নি চোর চোর বলে? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো মনে রাখা উচিত ছিল। তখন
ইডির হাতে গ্রেফতার হয়েছেন গত সপ্তাহে, আর এবার ভাঙা হলো সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছর অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়, কিন্তু তারপরও ভাঙা হয়নি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে অল আউট অ্যাকশন। ইতিমধ্যেই যে সোনা পাপ্পু ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন, এবার তার বেআইনি নির্মাণও ঘুরিয়ে দেওয়া হলো। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে ঘিঞ্জি এলাকায় 5 তলা ফ্ল্যাট, দুটো বহুতলের মাঝে এক ফালি জায়গা, তার মাঝেই একেবারে ঘেঁষাঘেঁষি করে মাথা তুলেছে নতুন ফ্ল্যাট। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযান চালানো হয়েছিল। কোনো অনুমোদন ছাড়াই বহুতল তৈরি হচ্ছে বলে নজরে আসে পুরসভার আধিকারিকদেরও, কিন্তু তারপরেও ভাঙা হয়নি বেআইনি নির্মাণ। স্থানীয়দের অনেকেই বলছেন সোনা পাপ্পুর প্রভাব এতটাই ছিল যে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে ইডির হাতে গ্রেপ্তার হন সোনা পাপ্পু। কেন্দ্রীয় এজেন্সিও আদালতে দাবি করে পুলিশ পলিটিশিয়ানদের মদতে ভয় দেখিয়ে জমি দখলে সিন্ডিকেট চালাতে নেই সোনা পাপ্পু। রবিবার কসবায় তার প্রমোটিং করা বেআইনি নির্মাণ ভাঙা হলো। দেখছি যে পুরো ফ্লোর সেটা ভাঙা হচ্ছে এবং কিরকম ইল্লিগাল সেটা আমরা দেখে নেব। ঠিক পাশের বিল্ডিংয়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব প্রায় একেবারে নেই। পাশের বিল্ডিংটা আমরা যদি যাই তাহলে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের দেওয়াল আমরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করবো। এই দেখুন, হাত দিয়ে ছুঁতে পারছি, অর্থাৎ কোনো ছাড়ই প্রায় রাখা হয়। এই হচ্ছে ছাদ, পুরো ছাড়ই প্রায় রাখা হয়নি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল। সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বেআইনি নির্মাণ দেখেও এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি পুরসভা? 5 বছর কাউন্সিলর আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি 4.5 বছর কাউন্সিলর আছি। 1 বছর একটা বিল্ডিং হলো, তাহলে আপনি সেই এলাকায় জানেন? বাড়িতে সব বিল্ডিং ঘুরে ঘুরে কে করছে না করছে সব বিল্ডিং এর প্ল্যান দেখা, এটা আমার কাজের মধ্যে পড়ে না। আপনাকে কেউ বিল্ডিং ডিপার্টমেন্ট মাইনে পায়, এটার জন্য বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের কাজ হলো যে কোথায় কে বাড়ি করছে সেটা আইনসম্মত হচ্ছে কিনা দেখার জন্য। এটা কাউন্সিলরের কাজের মধ্যে পড়ে না। কসবার এই বেআইনি নির্মাণ এতটাই ঘিঞ্জি জায়গায় যে তা ভাঙার জন্য বুলডোজার আনা হলেও তা পৌঁছতেই পারেনি। শেষে পুরসভার হাম্বার পাতি ড্রিল মেশিন এনে কাজ শুরু করে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেলেঘাটে তৃণমূল নেতা এবং প্রমোটার রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তার অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ সহ 5টি ঠিকানায় নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। নির্মীয়মান বহুতল, ফ্ল্যাট, অফিস থেকে শুরু করে রেস্তোরাঁ, বেলেঘাটার অলিগলিতে এভাবেই বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরেই পুরসভা স্ক্যানারে আসে রাজু নস্করের 7টি ঠিকানা। রবিবার যার কোনোটা ভাঙা হলো বুলডোজার দিয়ে, কোনোটাই পড়ল নোটিশ। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। 1/3 ইস্ট কুলিয়া রোডের এই বেআইনি বহুতলে আগেই নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, নোটিশ দেওয়া হলেও কেউ হিয়ারিং এ যাননি। এরপরে রবিবার বুলডোজার নিয়ে এসে বেআইনি নির্মাণ ভাঙতে শুরু করে কলকাতা পুরসভা। একদিকে যেমন এই ইস্ট কুলিয়া রোডের এই বাড়িটি, সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি আরও একটি অ্যাড্রেস রয়েছে, ঠিক এখান থেকে ঢিলছোয়া দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাবো যে একেবারে পাশাপাশি 2টি ইলিগাল বিল্ডিং। প্রশ্ন হচ্ছে যে দেখো, তোমাকে একবার দেখাই যে এখানে কীরকমভাবে ইলিগাল কাজ বাজ হয়। যে এই যে বিল্ডিং একদিকে অবৈধ এবং তার পাশে একটি পুকুর রয়েছে, জলাশয়। সেই জলাশয় কিন্তু এই বিল্ডিং থেকে বেরোনো যে ডেব্রিজ, সেই ডেব্রিজ ফেলে ভর্তি করার কাজ চলছে, অর্থাৎ পুকুর ভরাটের কাজও কিন্তু একদিকে চলছে। পাশের আরও একটি 5তলা বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই বাড়ির সঙ্গেও নাম জড়িয়েছে তৃণমূল নেতা রাজু নস্করের। অ্যাকমপ্লিসেস অলসো, মানে ওরা তো সব এক নামে নেবে না, অন্তত অ্যাকমপ্লিসেস আছে। ইস্ট কুলিয়া রোডেই রয়েছে রাজু নস্করের অফিস, সেখানেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমরা এই মুহূর্তে রয়েছি 1C ইস্ট কুলিয়া রোড।
এটি হচ্ছে আজমির গ্রুপের কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস এবং এখানেই হচ্ছে রাজু নস্করের অফিস। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার তরফে গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে। এই হচ্ছে রাজু নস্করের অফিস, এর নিচের তলাটা পুরোটাই কিন্তু রাজু নস্করের অফিস এবং এখানেই কিন্তু রাজু নস্কর তিনি বসেন এবং এখান থেকেই তার যাবতীয় কনস্ট্রাকশন সাইটের কাজ সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা হয় এবং বিভিন্ন ক্লায়েন্ট যারা আসেন ফ্ল্যাট কিনবেন বলে সেটাও কিন্তু এখান থেকে হয়। আমরা দেখতে পাচ্ছি আজমির টাওয়ার প্রাইভেট লিমিটেড যে বোর্ড, সেই বোর্ড লাগা রয়েছে। 2014 সালে রাজু নস্করের থেকে ফ্ল্যাট কেনেন এক বৃদ্ধ দম্পতি। সেই আজমির ভাটিকাতেও নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। সারা জীবন ধরে তিল তিল করে টাকা জমিয়ে কেনা এক টুকরো মাথা গোজার ঠাই, সেখানেও প্রতারণার শিকার হয়েছেন বৃদ্ধ দম্পতি। আমরা তো জানি না, আমরা প্রচুর টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, তখন তো লোনও নিয়েছিল বাড়িটার জন্য। এখন কি দলিল সব আছে। ডক্টর সুরেশ চন্দ্র ব্যানার্জি রোডে রাজু নস্করের রেস্তোরাঁতেও নোটিশ টাঙিয়েছে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডে রাজু নস্করের বেআইনি নির্মাণ পুরসভা ভাঙার পাশাপাশি রাজু নস্করের একাধিক ঠিকানায় নোটিশ সার্ভ করলো কলকাতা পুরসভা। গতকাল আমরা দেখেছি যে কলকাতা পুরসভার তরফে রাজু নস্করের অফিস, তার তৈরি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এমনকি তার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে 23 তারিখের ডেটে কলকাতা পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষর করা এই নোটিশ সার্ভ করা হয়েছে, যেখানে রাজু নস্কর অ্যান্ড আদার্স লেখা রয়েছে। এছাড়াও বেলেঘাটায় তৃণমূল নেতা রাজু নস্করের আরও 2টি বহুতলের নোটিশ পাঠানো হয়েছে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।